ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভেরিয়াস স্টেজেস অ্যান্ড থিওরিজ। তো এই পর্যায়ে এসে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড অনেক থিওরিজ সম্বন্ধে জানবো, কিন্তু তার আগে মানে বেসিক একটা যে ধারণা সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কি এবং এই দুইটার পার্থক্য জেনে নিব। তারপরে লার্নিং রিলেটেড বিভিন্ন থিওরিজে ডিসকাস করব। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো যেটা ন্যাচারাল স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে এবং এটা সাবকনশিয়াস প্রসেস হয়ে থাকে। এটার জন্য কোনো ফর্মাল ট্রেনিং বা ফর্মাল এনভায়রনমেন্টের দরকার হয় না। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা রিলেটেড কোনো মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের কি মাদার টাং এর সাথে। এটা বোঝা যায় যে কোনো একটা বাচ্চা যেভাবে তার মাদার টাংটা পিক করে, যেভাবে সে তার মাদার টাংটা শেখে সেটাকে অবজার্ভ করলে। তো একটা বাচ্চা যখন সে তার প্রথম মাদার টাংটা শিখছে তখন কিভাবে শিখছে? সে প্রথমে ফিজিক্যালি রেসপন্স করছে, তারপরে কতগুলো সুনির্দিষ্ট স্টেজ সে পার করে আসছে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা ফর্মাল ট্রেনিং এর দরকার না হলেও এটা কিন্তু কতগুলো সুনির্দিষ্ট স্টেজ পার হয়ে তারপরে আসে। যেমন একটা বাচ্চা প্রথমে জাস্ট কয়েকটা সাউন্ড উচ্চারণ করতে শিখে, যেমন হাই ভাওয়েল সাউন্ড এরকম, লো ভাওয়েল সাউন্ড এরকম। তো প্রথমে একটা বাচ্চা যখন একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করছে তখন সে কয়েকটা সুনির্দিষ্ট স্টেজ, যেমন কুলিং এর পর আসে ব্যাবলিং, ওয়ান ওয়ার্ড স্টেজ, টু ওয়ার্ড স্টেজ, তারপরে টেলিগ্রাফিক স্পিচ। এভাবে সে আস্তে আস্তে 5-6টা সুনির্দিষ্ট স্টেজগুলো পার করে তারপরে সে তার যে প্রথম ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাকোয়ার করে। তো সে প্রথমে কি করে? সে প্রথমে বিভিন্নভাবে রেসপন্স করে ফিজিক্যালি, তারপরে সে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তারপর টেলিগ্রাফিক স্পিচ, তারপর সে একটা প্রপার সেন্টেন্স বলার চেষ্টা করতে থাকে। এভাবে সে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে। তো এটা গেল অ্যাকোয়ার, সেটা সে করছে কি আনকনসিয়াসলি করছে, এবং সেটা কিভাবে করছে? খুব প্রাকৃতিকভাবে করছে। সে কোথাও কোনো সেট অফ গ্রামাটিক্যাল রুলস বা কোনো সেট অফ স্ট্রাকচারাল রুলস অথবা কোনো ইনস্টিটিউশনে না যেয়ে এই ল্যাঙ্গুয়েজটা তার পরিবেশে দেখে অবজার্ভ করে শিখে যাচ্ছে। তো এটা সে কি করছে? অ্যাকোয়ার করছে। কিন্তু লার্নিংটা হলো যে যখন ওই বাচ্চাটা একটা ইনস্টিটিউশনে যাচ্ছে, একটা ফর্মাল সেট আপে, সেখানে টিচার আছে, স্টুডেন্ট আছে, একটা ফর্মাল সেটিং আছে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা পার্টিকুলারলি ওই পরিবেশেই বেশিরভাগ ইউজ করা হচ্ছে। বাইরে সেভাবে সেই ফর্মাল ইনস্টিটিউশনের বাইরে সেভাবে ইউজ করা হচ্ছে না, প্রতিনিয়ত বা খুব ঘন ঘন ইউজ করা হচ্ছে না। কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা কি শেখার জন্য প্রথমে কতগুলো সেট অফ রুলস দেওয়া হচ্ছে বা একটা ফর্মাল সেটিংস লাগছে, এবং সে জানে যে সে অন্য কোন একটা ভাষা শিখছে, তার সে কনশাস। তো এই যে জিনিসটা এভাবে যে সে আরেকটা ভাষা শিখছে সেটা হচ্ছে লার্নিং। তো এটা গেল যে অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে বেসিক পার্থক্য, যেখানে অ্যাকুইজিশন সাবকনশিয়াস প্রসেস, লার্নিং হলো কনশাস প্রসেস। তাহলে অলরেডি আমরা অ্যাকুইজিশনের ধারণা পেয়ে গেছি। তো অ্যাকুইজিশনকে এভাবে ডিফাইন করা যায়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিউম্যানস অ্যাকোয়ার দ্য ক্যাপাসিটি টু পারসিভ অ্যান্ড কম্প্রিহেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ in other words gain the ability to be aware of language and to understand it, as well as to produce and use words and sentences to communicate. এখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে প্রসেস, এটা কতগুলো স্ট্রাকচার, রুলস, রিপ্রেজেন্টেশনকে সাথে জড়িত। The capacity to use language successfully requires 1. to acquire a range of tools including phonology, morphology, syntax, semantics, and an extensive vocabulary. আচ্ছা, তো এই যেটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, এখন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য কয়েকটা থিওরি আছে। হ্যাঁ, তার মধ্যে 4টা থিওরি খুব বেশিভাবে পরিচিত। সেগুলো হলো বিহেভিয়ারিজম, নেটিভিজম, কনস্ট্রাকটিভিজম and social interactionism.
তো এখানে যেটা ফার্স্ট থিওরি, যেটা হলো যে বিহেভিয়ারিজম, হ্যাঁ, এইটা হচ্ছে এইটা কনসেপ্ট অফ স্টিমুলাস রেসপন্স, এটার উপরে বেসড করে গঠিত। আর দ্য থিওরিজ অফ নেটিভিজম অ্যান্ড কনস্ট্রাকটিভিজম আর বেসড অন দ্য ওয়ে কগনিশন সাপোর্টস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো প্রথম যে থিওরিটা সেটা হলো স্টিমুলাস এর রেসপন্স, হ্যাঁ, স্টিমুলাস এর রেসপন্সের সাথে রিলেটেড। আর পরে থিওরি হলো মানে সেকেন্ড আর থার্ড থিওরিটা হলো যে মানে হিউম্যান কগনিশনের সাথে, হিউম্যান কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে কি রিলেটেড। আর বাকি থাকলো দ্য থিওরি অফ সোশ্যাল ইন্টারাকশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপালস অফ সোশিও সাইকোলজি অ্যান্ড সোশিও লিঙ্গুইস্টিক্স। আচ্ছা, তো লাস্টের থিওরিটা সোশিও সাইকোলজি আর সোশিও লিঙ্গুইস্টিক্স এই দুইটার সমন্বয়ে একটা থিওরি, হ্যাঁ, তো এই দুইটার উপর বেসড করে। তো যেটা বিহেভিয়ারিস্ট থিওরি সেটা সাজেস্ট করে যে ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতগুলো ল্যাঙ্গুয়েজের পজিটিভ রেনফোর্সমেন্ট আর কন্টিনিউয়াস এক্সপোজারের মাধ্যমে। তো এটা ইনিশিয়েট হয় যে প্যাভলভের যে বিখ্যাত এক্সপেরিমেন্টগুলো আছে, যেগুলো আমরা অলরেডি জানি, সেই এক্সপেরিমেন্টগুলোর সাহায্যে। তো থিওরিটা প্রথম আর্টিকুলেট করেছিলেন যিনি, তার নাম হলো স্কিনার 1957 সালে। তো স্কিনার সে ব্যাখ্যা দেয় যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো যে কতগুলা স্টিমুলাস আর রেসপন্সের মাধ্যমে মানুষ হলো অ্যাকোয়ার করে, হ্যাঁ। তো সে কি করে, সে হচ্ছে যে একটা চাইল্ড যেভাবে তার প্যারেন্টদেরকে ইমিটেট করে এবং সে বিভিন্ন হলো যে ইমিটেশনের সাথে সে বিভিন্ন ওয়ার্ডের যে কি করে কম্বাইন্ড করে এবং কতগুলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট সে ইউজ করে, সেগুলোকে সে কি বলছে, স্টিমুলাস বলছে, এবং তার সাথে সে যেগুলা মানে প্রকাশ করছে সেগুলোকে বলছে রেসপন্স। তো স্কিনার একটা বাচ্চা যেভাবে অনুকরণ করে বা মানে প্যারেন্টদেরকে বা আশেপাশের লোকজনকে প্রথমে, এবং পরে সেটা যেভাবে এক্সপ্রেস করে সেটার উপরে বেসড করে সে তার স্টিমুলাস রেসপন্সের উপর বেসড করে একটা থিওরি দেয়, সেটা হলো যে থিওরি অফ বিহেভিয়ারিজম। তো দ্য বিহেভিয়ারিস্ট থিওরি সাজেস্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ কনস্ট্রাক্টেড থ্রু কন্টিনিউয়াস এক্সপোজার and positive reinforcement. Initiated by Pavlov through his experiments, the theory was articulated with higher affirmation by Skinner. Skinner argued that languages are acquired through a process of stimulus-response reward. He shared that the child imitated the parents, creating associations between words and the real world objects, what the object was the stimulus and parents validation was the reward. কিন্তু স্কিনারের বিহেভিয়ারিস্ট থিওরিতে একটা প্রবলেম কি ছিল, প্রবলেম লিমিটেশন বা সীমাবদ্ধতা যাই বলি না কেন, তো সেটার ড্রব্যাক ছিল যে এটা একটা হিউম্যানের যে ক্রিয়েটিভ অ্যাসপেক্ট, হ্যাঁ, যে মানুষ শুধু রেনফোর্সমেন্ট বা ড্রিল বা প্র্যাকটিস এগুলার মাধ্যমে শিখে না, মানুষের নিজস্ব কি ক্রিয়েটিভ অ্যাসপেক্টও থাকে। কিন্তু স্কিনারের বিহেভিয়ারিস্ট থিওরি এটা কি করেছে, এটা বাদ দিয়ে দিয়েছে। তো এই জন্যে পরে নোম চমস্কি 1959 সালে আর একটা থিওরি প্রপোজ করেছে যেটাকে নেটিভিজম বলছে। তো সে একটা ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্ট দেয়। তো ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্টটা হলো অ্যান আইডিয়া অফ ইনেট বায়োলজিক্যাল গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ such as a noun category and a verb category that facilitates the entire language development in children and overall language processing in adults. তো সে কি বলে, সে বলে যে প্রত্যেকটা মানুষেরই একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে যেটাকে সংক্ষেপে ল্যাড বলছে। তো ল্যাড হুইচ allowed
ইউনিভার্সাল গ্রামার টু ওয়ার্ক ইফেক্টিভলি। তো মনে করে চমস্কির মতে যে মানুষের নিজস্ব একটা মানে থাকে, যে ল্যাড থাকে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যেটার দ্বারা সে ল্যাঙ্গুয়েজ কিভাবে ফাংশন করে সেটা সে কি করে বুঝতে পারে। হ্যাঁ, তো সেভাবে সে ল্যাড ইউজ করে মানুষ ভাষা শেখে। তো চমস্কি ডিসক্রাইব করলো যে একটা অ্যাডাল্ট স্পিচ from where the child is supposed to acquire language is degenerate. On his view, the child is exposed to a range of speakers with different voices and accents encountering performance examples. Hence, the child acquires competence which allows him to produce grammatical sentences. এরপরে জেন পিয়াজে একটা কনস্ট্রাকটিভিজম থিওরি নিয়ে আসে, যেটাতে তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্যে। সেই তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট হল অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন আর ইকুইবিলেশন। তাহলে পিয়াজের মতে, পিয়াজের কনস্ট্রাকটিভিজম থিওরির মতে ল্যাঙ্গুয়েজ লার্নিং তিনটা আলাদা আলাদা কম্পোনেন্টের সাথে জড়িত। একটা হলো অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন হলো ইন্ট্রোডাকশন টু দ্য ইনফরমেশন। অ্যাকোমোডেশন হলো মেকিং রুম ফর দ্য ইনফরমেশন বাই ইভেন অল্টারিং দ্য এক্সিস্টিং ইনফরমেশন। আর আরেকটা হলো ইকুইব্রেশন হলো মেন্টাল রিস্ট্রাকচারিং অফ ইনফরমেশন। তো জেন পিয়াজের মতে যে একটা চাইল্ডের কনসেপ্ট অফ ওয়ার্ল্ড একটা অ্যাডাল্টের কনসেপ্ট অফ ওয়ার্ল্ডের থেকে আলাদা। হ্যাঁ, একটা চাইল্ড বিভিন্ন আলাদা আলাদা স্টেজের মধ্যে দিয়ে যায় আর এন্ড হয় এটা অ্যাডাল্ট আন্ডারস্ট্যান্ডিং এ। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরি, a child's concept of the world differs from that of the adult's concept, and the child goes through different stages that will end at adult understanding. এরপরে সোশ্যাল ইন্টারাকশনিজম থিওরি ক্লেম করে যে কমিউনিকেটিভ ইন্টারাকশন খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য। দিস থিওরি ওয়াজ বেসড অন দ্য ওয়ার্ক অফ ব্রুনার about social learning and claims that language is acquired as a result of interactions that help the infant develop language. এরপরে ব্রুনার আসে তার ইন্টারাকশনিস্ট থিওরি নিয়ে। তো ব্রুনারের মতে একটা চাইল্ড বা একটা ইনফ্যান্ট, হ্যাঁ, ইনফ্যান্ট থেকে তার ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং প্রসেস শুরু হয়। তো সে কি করে, সে পরিবেশের সাথে ইন্টারাকশন করে এবং সে ইন্টারাকশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শুরু হয় এবং সে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে, হ্যাঁ, সে ইন্টারাকশনের সাথে সাথে। তো তার মতে যে ভাষা শেখার জন্য এই ইন্টারাকশনটা অতীব গুরুত্বপূর্ণ। তো এই যে থিওরিটা, এটা হলো যে ল্যাঙ্গুয়েজের ফাংশনাল অ্যাসপেক্টের উপর এমফাসাইজ করে। তারপর এটা কি করে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং সোশ্যালাইজেশনের একটা মানে ফলশ্রুতিতে হয়ে থাকে। আর চাইল্ড যেটা, সেটা হলো যে লার্নিং তার কমিউনিটি থেকেই শিখে থাকে। হ্যাঁ, তো ব্রুনার আর্গিউস দ্যাট it is interactions that provide the infant with language acquisition support structure. With advanced research techniques such as functional magnetic resonance imaging, যেটাকে বলা হচ্ছে fMRI, the psycholinguistics are trying to understand this better. However, it is evident from the research as well as the theories shared that there are two essential aspects to language. তো এই চারটা থিওরি হলো যে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে বেসিক চারটা থিওরি। যে চারটা থিওরি, একটা বিহেভিয়ারাল থিওরি যেটা হলো যে ডেভেলপার বিএফ স্কিনার
হ্যাঁ, ডেভেলপার আর প্রপোজড বাই স্কিনার। তারপর আসে কগনিটিভ থিওরি, এটা জেন পিয়াজে এই থিওরিটার প্রবক্তা। তারপর আসে নেটিভিস্ট থিওরি, এটা নম চমস্কি। আর একটা আসে যে ইন্টারাকশনিস্ট থিওরি, এটা ব্রুনার এই থিওরিটা সম্বন্ধে কি মানে প্রবক্তা এবং সে এই থিওরিটা সাপোর্ট করে গেছেন। তো এটা গেল যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কি আর ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড থিওরিজ।